বাংলাদেশের এখনও বলতে গেলে 70% মানুষ জানেই না যে ফিজিওথেরাপিতে কি পড়ানো হয় বা এদের কোয়ালিফিকেশনটা আসলে কি। এখনও তারা সেই বলবো যে পুরনো যুগেই রয়ে গেছে, যেখানে তারা মনে করে যে এখানে মেডিকেল টেকনোলজিস্ট যারা শুধু তারাই, এবং আমাদেরকে এমনও হয় যে মেডিকেল স্টুডেন্ট হিসেবেই প্রায়োরিটি দেওয়া হয় না, যে তুমি একটা মেডিকেল স্টুডেন্ট এই হিসেবেই তারা গণ্য করে না। আর এই যে দিন দিন আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং আমাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এই পদগুলো থেকে, যেখানে কিনা অদক্ষ এবং কোয়ালিফিকেশনের অভাব এই ধরনের কিছু লোকজনকে ঢুকিয়ে ফিজিওথেরাপিস্ট পদকে বলতে গেলে কলঙ্কিত করা হচ্ছে। এই কলঙ্কিত অধ্যায়ের পরিণাম বা প্রায়শ্চিত্ত আমাদের সবাইকে করতে হবে। বাংলাদেশে ভবিষ্যতে যে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন আমরা বলবো, এটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ততার দিকেই এগিয়ে যাবে বলে আমার ধারণা। সরকারের কাছে আমরা এটাই চাই যে ফিজিওথেরাপি সম্পর্কে আসলে তারা নিজেরাও দরকার হয় ভালো করে জেনে আমাদেরকে প্রপার পদমর্যাদা দেওয়া উচিত, এবং এই 12তম 11তম গ্রেড এই ধরনের কোনো কিছু দিয়ে ফিজিওথেরাপিস্ট নিয়োগের এই কলঙ্কিত অধ্যায়গুলোকে মুছে ফেলে আমাদের যেই প্রাপ্য মর্যাদা 9ম গ্রেডে আমাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা উচিত। আমাদের দেশে আসলে কোনো কিছুই দেখা যায় যে টাকা ছাড়া, ঘুষ ছাড়া ইত্যাদি অনেক কিছুর সমস্যার কারণে হয় না। এইখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে প্রফেশনাল বাউন্ডারি। দুইটা প্রফেশনের বাউন্ডারি খুবই কাছাকাছি, তো যার কারণে অনেকেই এটাকে ওভারল্যাপ করে, একজন আরেকজনের বাউন্ডারি ক্রস করে, একজন আরেকজনকে জায়গা দিতে চায় না। স্পেশালি যদি আমি বলতে চাই ফিজিক্যাল মেডিসিন আর ফিজিওথেরাপি। তো এখন আমাদের যেই প্রয়োজনটা সরকারের এটা ফিল করতে হবে। গভর্নমেন্ট যেদিন এটা ফিল করবে যে ফিজিওথেরাপিস্টদের প্রয়োজন, সেদিন আশা করি এই সমস্যার সমাধান হবে। কিন্তু গভর্নমেন্টকে এই সমস্যাটা ফিল করতে দেওয়াই হচ্ছে না। সরকারি বিভিন্ন হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন, আমাদের ভাইরা, ছোট ভাইরা, ওনাদেরকে দিয়ে ফিজিওথেরাপিস্টদের অভাবটা পূরণ করে দেওয়ার চেষ্টা চলতেছে আর কি। এটাকে আমি অপচেষ্টা বলবো। এক প্রকার রুগীদের সাথে প্রতারণাই করা হচ্ছে। কারণ আপনার ফিজিওথেরাপি চিকিৎসা তো একজন যিনি মেডিকেল টেকনোলজি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, উনি তো আপনাকে ট্রিটমেন্টটা দিতে পারবেন না। উনি হয়তো অ্যাপ্লিকেশনটা জানেন কিভাবে সেটা করতে হয়, কিন্তু সেই প্ল্যানিং করাটা, ট্রিটমেন্ট প্ল্যানিং, অ্যাসেসমেন্ট, এই সব কিছু তো একজন ফিজিওথেরাপিস্টের কাজ। যেই জায়গাটাতে আমাদের দেশটা অনেকটাই পিছিয়ে, যার ফলাফল আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার এরকম ভঙ্গুর দশা। স্বাস্থ্য সংস্থার কমিশন এবং জনসংস্থার কমিশনের মাধ্যমে উঠে এসেছে যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হসপিটাল, জেলাভিত্তিক, উপজেলা ভিত্তিক প্রত্যেকটা হসপিটালে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়ার জন্য আর কি। সরকার সংস্থার কমিশন যদি করতে পারে, তারা জেনে বুঝেই করছে, সেই হিসেবে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে 9ম গ্রেডে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেশের মানুষের জন্য দরকার, শুধু আমাদের জন্য দরকার নয়। কারণ দেখা গেছে অল্প কয়েকজন ফিজিওথেরাপিস্ট যারা বের হয়ে দেশের বাইরে ভালো স্কোপ পেয়ে যাচ্ছে, বাট কিন্তু এই যে আমাদের দেশে আপামর 16 কোটি মানুষ যারা আছে, তাদের ট্রিটমেন্ট কারা দিবে? দেশের গ্র্যাজুয়েট বা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট দেশের বাইরে চলে যায়। এর জন্য সরকারি হসপিটালে ফিজিওথেরাপিস্ট নিয়োগ অতীব জরুরি। আর যে ফিজিওথেরাপি 5 বছর একটা কোর্স, এইটা আপনার এমন কোনো সাবজেক্ট নাই দেখবেন 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স, ইভেন ডিপ্লোমা কোর্সের নিয়োগ কিন্তু আপনার 10ম গ্রেডে হয়। কিন্তু আমরা 5 বছর পড়াশোনা করার পরে, আমরা ফিজিওথেরাপিস্ট হওয়ার পরে আমাদের মানসিক হসপিটালে তারা 12তম গ্রেডের সার্কুলার দিচ্ছে। এটা আসলে একবার অন্যায়, আমাদের উপর খুব জুলুম করা হয়েছে আর কি। এইটার প্রতিবাদে আমরা এখানে এসেছি আর কি।